কথাটা বলেই আকাশ আর আশা চুলের বিনুনি ধরে টানতে টানতে রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তোর সাহস তো কম না? আওয়াজ নিচে। তোর সাহস তো কম না? তুই আমাকে তুই তুকারি বলছিস? আপনি সবার সামনে আমাকে এভাবে টেনে আনলেন কেন? সবাই কি ভাবলো? কে কি ভাবলো তা দিয়ে আমি কি করব? আর তুই এভাবে শাড়ি পরেছিস কেন? ও হ্যালো, ভালো করে তাকিয়ে দেখো, শাড়িটা আমি ঠিকঠাকই পরেছি। পেট বের করে শাড়ি এই আশা পড়ে না, ওকে? ভয়ঙ্কর সুন্দর লাগছে তোকে, এজন্য বললাম। আর পেট বের হওয়া দেখলে এত সময় তোকে জন্মের মতো শাড়ি পরা গুছিয়ে দিতাম। কোত্থেকে এলো রে? আশানু, বলো। ক্যান আই কিস ইউ? নো। ফর হোয়াট? কথাটা বলে আকাশ আশাকে বাহু ধরে আটকে আশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। মাশাআল্লাহ, আমার মেয়েটাকে অনেক সুন্দর লাগছে, কারো নজর যেন না লাগে। আমার নজর আর কোনো দিনও লাগবে না মামুনি, যা লাগার লেগে গেছে। তুমি আমাকে ভুলে যাবে না তো মামুনি? তুই আমার মেয়ে রে মা, তোকে কিভাবে ভুলে যাব বল? ভুলে তো যাবেই, নতুন বৌমা পাবে তুমি। তোর জায়গা তোরই থাকবে রে মা, যে আসার আসতে দে। তোমরা কেউ ভালোবাসো না আমাকে, যখন থাকবো না তখন বুঝবে। দিশা কাঁদতে কাঁদতে বের হয়ে আসে, বের হয়ে দেখে বিয়ে শুরু হয়ে গিয়েছে। শুভ আজ খুব খুশি দেখাচ্ছে, এত খুশি হতে দিশা ওকে কোনোদিনও হতে দেখেনি। তুমি আজ খুব খুশি তাই না শুভ? এত কিছুর পরেও ভালোবাসার মানুষটাকে নিজের কাছে পাচ্ছ। আল্লাহর কাছে দোয়া করি আমার জীবনের সবটুকু আনন্দ যেন তোমার জীবনে বয়ে আসে। সারা জীবন একসাথে হ্যাপিলি থেকো তোমরা। দিশার ঘোর ভাঙে কাজের ডাকে। কই মা, এসো, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ জলদি এসো, তোমার জন্য দেরি হচ্ছে। প্রথম সইটা তো তুমিই করবে। শুভর কথাটা শুনে দিশার বুকের মধ্যে ভেঙে চুরে যেতে শুরু করেছে। দাঁড়িয়ে থাকা শক্তিটুকুও পাচ্ছে না ও, ওর মধ্যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। দুনিয়া পুরো উথাল পাথাল হয়ে যাচ্ছে। কই মা জননী, এসো। দিশা কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায়। এখানে বসো, মাথার ঘোমটাটা তুলে নাও। দিশা মাথায় ঘোমটা তুলে নেয়। তোর ডিভোর্সটা আগে হোক। দিশার দুনিয়া উল্টা যায় এবার। এটা তো হবারই ছিল তৃষা। কাম ডাউন প্লিজ, ডোন্ট ক্রাই। তোকে বলেছিলাম না তোর চোখের পানি যেন সে না দেখে। তুই দুর্বল নোস, চাইলে তুই ভালোবাসতে পারিস আবার ঘৃণাও করতে পারিস। মা জননী, এই যে এখানে তুমি সই করো, আর এখানে বাবাজি সই করে দিয়েছে। দিশার দুনিয়া উল্টে যায় এবার। নিজের অজান্তেই দিশার চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। এত তারা তোমার শুভ, এত তারা তোমার আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দেবার? যাক, যেটা হবার সেটা তো হবেই। আমি তোমার যোগ্য না শুভ, তোমার বউ হবার যোগ্য না আমি। সুখে থেকো তোমরা, অনেক সুখে থেকো, আর আমাকে ক্ষমা করে দিও তোমাদের জীবন থেকে 6টা মাস কেড়ে নেবার জন্য। ভালো থেকো শুভ, তোমার ভালোবাসাকে নিয়ে। দিশা সাইনটা করে দেয় আর সাথে সাথেই সেন্সলেস হয়ে ফ্লোরে গড়িয়ে পড়ে। খুব হাসাহাসির শব্দে দিশার ঘুম ভেঙে যায়। আধো আধো খোলা চোখে নিজেকে দিশার ঘরে দেখে দিশা হালকা অবাক হয়। একটু পরে শুভর কথা মনে হতেই হুড়মুড়িয়ে উঠে বসে। আরে ভাবি, তুমি উঠে পড়েছো? কেন বিদ্রুপ করছো আশু? ও সরি 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 আপু, আসলে হঠাৎ করে তুমি সেন্সলেস হয়ে পড়ো, তারপরে তোমাকে আকাশ আমার রুমে নিয়ে এসে শুয়ে দেয়। আর দরজা তো, আর আজ তো ভাইয়ের বাসর রাত, ওরা তো রুম ডেকোরেট করছে, তাই তোমাকে আর ও রুমে রাখা হয়নি। আর আজ রাতেই সমস্ত অর্গানাইজ করা হয়েছে। ভাই ভাবিকে আজ সামাজিকভাবে সবার সামনে স্বীকৃতি দিবে। আর ভাই তো স্পেশালি অনেক ব্যস্ত রাতের। ইয়াপ, আই নো এভরিথিং। আরে ভাবি, মানে আপু, তুমি কান্না করছো কেন? এমনি ধরো খুশি ঠেলাই, আমার প্রয়োজন শেষ এখানে। আমার আর কোনো দরকার নেই এখানে। সবার ঘাট থেকে বোঝা নেমে গেল আজ। আমার বোঝা আর তোমার ভাইকে বয়ে বেড়াতে হবে না। কথাটা বলেই দিশা রুম থেকে বের হয়ে গেল। আরে আরে, তুমি কই যাচ্ছ? আমাকে যেতে হবে আসো। আল্লাহর কাছে দোয়া করি তোমরা খুব খুশি থেকো, সারা জীবন একসাথে থেকো। আরে ভাবি। এর মধ্যে ইরা রুমে আসে। আমাকে ভাবি বলছো কেন? আপনি যা তাই তো বলতে হবে নাকি? বেস্ট উইশেস থাকলো আপনাদের জন্য। আর এটা নিজের হাত থেকে আংটি খুলে দিলাম, এটা আপনার জন্য। আমার কাছে আপনাকে দেবার মতো আর কিছুই নেই।
বলেই তিশা আংটিটা ইরার অনামিকাতে পরিয়ে দেয়। এটা তো শুভ তোমাকে দিয়েছিল, এটা আমাকে দিচ্ছ কেন? যখন মানুষটাই আমার থাকলো না, তখন এটা দিয়ে কি করব? আর এটা তোমারই প্রাপ্য, এটার উপর অধিকার তো শুধু তোমারই। তাহলে বুঝলে তো, জোর করে কিছু পাওয়া যায় না। আমি কিন্তু আমার কথা রেখেছি, শুভ কিন্তু সেই শেষে আমারই হলো। শুভ স্যার কোনোদিন আমার ছিল না ভাবি, উনি তোমারই ছিল। আমারই ভুল, ভুল মানুষকে ভালোবেসেছি আমি, আর সত্যি উনি আমার ভালোবাসার যোগ্য নয়। ভাবি, হ্যাঁ, ও সরি, আসলে অভ্যাস তো, কোনো ব্যাপার না। শুভ স্যারের লিগালি বউ আপনি, সো আশা ভাবি তো শুধু আপনি। আশা তুই আয় তো আমার সাথে। না, এখন যাওয়া যাবে না। ধুর, আয় তো। ইরা আকাশকে টানতে টানতে রুম থেকে বের করে নিয়ে যায়। তিশাও সাথে সাথে রুম থেকে বের হয়। রুম থেকে বের হয়ে দেখে আশা, ইরা, শুভ আর রবিন একসাথে জোট বেঁধে গল্প করছে। মনে রেখো কলিজা, একদিন তুমি আমার পিছে বেহায়ার মতো ঘুরবে এই ভালোবাসার জন্য। জানো, তোমাকে যদি আমার আঁচলে না বাঁধতে পারি, তবে আমার নামও মিসেস শুভ না। বাসবে একদিন, তবুও পাগলের মতো আমার পিছু ঘুরবে এই ভালোবাসার জন্য। তিশা চুপটি করে দাঁড়িয়ে আগের কথাগুলো ভাবতে থাকে, যা একদিন শুভকে বলেছিল। কিন্তু কিছু মনে করেই চট করে একটা হাসি দেয় তিশা। তাতে কি, অ্যাটলিস্ট তুমি তো হ্যাপি শুভ, তাই না? ভালোবাসার মানুষটাকে পেয়ে খুব কষ্ট দিয়েছি তোমাকে, জ্বালিয়েছি, যদিও ক্ষমা করো। কই যাচ্ছ? শুভ চট করে তিশার সামনে দাঁড়ায়। তিশা কিছু না বলে বের হতে যায়। কিছু বলেছি আমি? কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি। ও আচ্ছা, যাবার আগে আমার একটা ইচ্ছে পূরণ করবে? পারবো না, না পারবো না। বাহ, এই তোমার ভালোবাসা? তাই তুমি আমাকে এই ভালোবাসো? হয়তো কথা বলে কেন বিদ্রুপ করছেন আমাকে? আমি এত কথা শুনতে চাইনি। লাস্ট ইচ্ছা ছিল আমার পূরণ করা, আর না করা তোমার ব্যাপার। তুমি চলে যেতে চাইলে যেতে পারো। আচ্ছা, যখন এত কিছু করতে পেরেছি, তখন আপনার লাস্ট ইচ্ছেও পূরণ করতে পারবো, ভালোবাসার প্রতিদান হিসেবে। ধন্যবাদ। আচ্ছা শুন, বল ভাই। তোর ভাবি, সরি, আপুকে নিয়ে যা। আমি যা বলেছি কর, জলদি, 10 মিনিটের মধ্যে। তিশা রাগি চোখে শুভর দিকে তাকিয়ে হনহন করে আশার সাথে চলে গেল। 10 মিনিট পরে তিশা দাঁড়িয়ে আছে শুভর সামনে। আশা শুভর কথা মতন তিশাকে হালকা নীলের একটা শাড়ি পরিয়ে দিয়েছে। দুহাতে ভর্তি নীল কাচের চড়ি, নীল টিপ, চোখে গাঢ় কাজল, চুলগুলো খোপা করে বেলি ফুল আর রজনীগন্ধা মিক্স করে গাজরা লাগিয়ে দিয়েছে। মুখে কোনো মেকআপের ছিটে ফোটাও নেই, অপসরীর মতন লাগছে পুরো তিশাকে। শুভ বুকে হাত দিয়ে তিশার দিকে তাকিয়ে আছে। তিশা নিচের দিকে তাকিয়ে নীরবে চোখে পানি ফেলছে। এসবের মানে কি? কিচ্ছু না, দেখছিলাম এই সাজে আমার বউকে কেমন লাগবে। মনে হচ্ছে আমার বউকে তোমার চেয়ে সুন্দরী লাগবে। সুন্দর লাগবে যখন তোর বউকে গিয়ে পড়া। আমাকে পড়িয়েছিস কেন, বজ্জাত ছেলে? একদম আমার দিকে তাকাবি না। তুই থাক তোর বউকে নিয়ে। কথাটা বলেই তিশা হনহন করে বেরিয়ে যায় বাসা থেকে বের হয়ে তিশা যেই মেইন গেট পার হয়েছে, সাথে সাথেই কেউ পিছ থেকে তিশাকে হ্যাচকা টানে কোলে তুলে নেয়। আর সাথে সাথে ঠাস করে আওয়াজ হয়ে তিশার উপর একগাদা ফুলের পাপড়ি পড়তে থাকে আর হাজারো বাজি ফুটতে শুরু করে। তিশা তো অবাকের সপ্তম পর্যায়ে চলে যায় যখন দেখে শুভ 4 কপাটি দাঁত বের করে ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সাথে সাথে আকাশ, রবিন, আদার্স সবাই সিটি বাজাতে শুরু করে। স্মাইল প্লিজ। আশা ওদের এই মোমেন্টটা ক্যামেরা বন্দি করে নেয়। তিশার তো মুখের জবাবই বন্ধ হয়ে গেছে। ও এতটাই অবাক হয়েছে যে মুখের ভাষা বন্ধ হয়ে গেছে। শুভ কিছু না বলে তিশাকে নিয়ে গার্ডেনে চলে যায়। সেখানে গিয়ে তিশা আরও অবাক। তিশার ভাই ভাবি হাসি মুখে দাঁড়িয়ে আছে। শিলা, জয়া, আবির আরও অনেকে আছে, সাথে কলেজের অনেক টিচারও আছে। এত মানুষকে দেখে তিশা হক চকিয়ে যায়। কিছু মাথায় ঢুকছে না ওর। কি হচ্ছে? হঠাৎ করে শুভ তিশাকে নিয়ে চাঁদের মতন একটা মঞ্চে গিয়ে দাঁড়ায় আর সাথে সাথেই সেটা উপরের দিকে উঠতে থাকে, ঠিক যেমন টিভিতে দেখায়। তিশাতেও এবার মস্ত বড় শখ খায়। একদিনে এত বড় ধাক্কা তিশা হজম করতে পারছে না। শুভ তিশাকে আস্তে করে নামিয়ে দেয় আর সাথে সাথে তিশা পড়ে যেতে লাগলে শুভ তিশাকে টেনে বুকের সাথে লাগিয়ে নেয়। वाह क्या सीन है खेरूर ब्रो। হাই, মেমার যাউঙ্গি। জীবনে করলামটা কি? জীবনটাই বৃথা। আজ পর্যন্ত কেউ প্রপোজ করলো না। আকাশে তোলা তো দূরে থাক। পুরো আকাশটাই তোর, আবার কি চাই? আর কি বললি, তোরে আমি প্রপোজ করিনি? মোটেই না। তাই
অবশ্যই। দে আমার আংটি দে, ওটা তোর হাতে থাকবে না, দে। হুঁ, এতে তোর নাম লেখা আছে হনুমান। আয় না, হাত ভেঙে দিব। খুব সাহস হয়েছে না তোর? বরাবরই। আজ রাতে দেখব তোর কত সাহস। ছাড় দিয়ে রেখেছি তো, বড্ড বেশি সাহস বেড়েছে তোর। দেখাই যাবে। হুঁ। এই, এখনো তোরা ঝগড়া করবি? ঝগড়াতে যে কত ভালোবাসা থাকে সেটা তোমার থেকে কে ভালো বুঝে বেবি? আরে চুপ, ছোট ভাই বোনদের সামনে। কে কি বলবে? কিছু ঘন্টা আগে গোটা করে বিয়ে করা বউ তুমি আমার। সেটাই তো, পাগলি ভেবেছে ওদের ডিভোর্স হয়ে গেছে। একটা কথা কি জানো? আমি জানি তিশা এত সহজে শুভকে ছেড়ে দেবে না, ওর কপালে অনেক দুর্দশা আছে। শুভ সব সামলে নিবে, যেভাবে আমাদেরকে মিলিয়ে দিল সেভাবে তিশাকে সামলে নিবে। কি হচ্ছে এসব শুভ? কোনো কথা না। ব্রাদার, আজকে ওখানে জুলে থেকেই বাসর শুরু করে দিবি নাকি? ভুলে যাস না আমরা কিন্তু নিচে আছি। আকাশের কথা শুনে তিশা লজ্জায় পড়ে যায়। তিশা শুভর কাছ থেকে নিজেকে সরিয়ে কিছুটা ডিস্টেন্স রেখে দাঁড়ায়। হঠাৎ করেই একটা সফট রোমান্টিক গান বেজে ওঠে। গানটা যে যার মতন সাজিয়ে নিন। শুভ আস্তে আস্তে তিশার সামনে একটু হাঁটু গেড়ে বসে একটা রিং বের করে দেয়। জানি না কি বলবো তোমায়, বুঝতে পারছি না কি করে তোমাকে মনের কথাগুলো বলবো। তিশু, তুমি জিতে গেলে। আমি পাগল হয়ে গেছি তোমার প্রেমে। তিশু, আমি সারা জীবন তোমার আঁচলে নিজেকে বেঁধে রাখতে চাই। প্রতিটি সকাল তোমার উষ্ণ আদরে শুরু করতে চাই। তোমার প্রতিটি বাচ্চামো আবদারগুলো আমি পূরণ করতে চাই। তুমি যখন তোমার স্টুপিড প্লাজো বেঁধে পড়ে যাবে তখন তোমাকে আমি কোলে তুলে নিতে চাই। তুমি রেগে যখন আমাকে তুই করে বলবে আমি সেই রাগের মধ্যে ভালোবাসা খুঁজে নিতে চাই। রাগ করে যখন তুমি সোনা মোনার গলা ধরে আসার রুমে চলে যাও তখন আমি তোমাকে কোলে নিয়ে আমার রুমে নিয়ে আসতে চাই। আমি চাই তুমি রোজ জোর করে আমার কোলে বসে নিজের হাত আমাকে খাইয়ে দাও। জোর করে আমার কোলে বসে নিজের হাতে মেহেন্দি লাগিয়ে নাও। আর হ্যাঁ, আমি ধমক দিলে আমার চুলগুলো কিন্তু 2 হাতে টেনে ধরতে ভুলবে না কিন্তু। আমি চাই তুমি শুধু আমাকেই বলো, তুই শুধুই আমার শুভ। জোর করে নিজের অধিকার আদায় করে দাও। তোমার ভালোবাসার অভ্যেসে পড়ে গেছে আমি টিস্যু। বড্ড ভালোবাসি আমি তোমাকে বউ। আমি তোমার ভালোবাসা জালে আটকে গেছি টিস্যু। মরণ ছাড়া এই জাল থেকে আমি বের হতে পারবো না। প্লিজ ডোন্ট লিভ মি অ্যালোন বউ। উইল ইউ ম্যারি মি এগেইন টিস্যু? আই রিয়েলি রিয়েলি লাভ ইউ লর্ড। প্লিজ টু বি মাইন। দুজনে দুজনের দিকে তাকিয়ে অঝরে কান্না করে যাচ্ছে। তিশা কিছু বলছে না, শুভর দিকে তাকিয়ে আছে। একদম না ভাবি, তুমি ওকে ওভাবে বসে থাকতে দাও। বেটা অনেক কাঁদিয়েছে না তোমাকে, রিভেন্স নিয়ে নাও। কি যেন বলো তুমি? ও হ্যাঁ, বদদার ছেলে। নো তিশা, সে ইয়েস। চারদিক থেকে সবাই সে ইয়েস বলতে শুরু করেছে। তিশা কিছু বলছে না দেখে শুভ আস্তে করে তিশার হাত টেনে তিশার অনামিকাতে রিংটা পরিয়ে দেয়। সাথে সাথে আবারও জোরে একটা আওয়াজ হয়ে দুজনের ওপর সব রকমের গোলাপের পাপড়ি পড়তে থাকে। শুধু রিংয়ের ওপর দিয়ে তিশার আঙুলে হালকা করে নিজের ঠোঁটটা পুলিয়ে দিয়ে উঠে দাঁড়ায়। তারপর সাথে সাথে শুভ মুখে আঙুল দিয়ে জোরে একটা শীষ বাজায়। সাথে সাথেই আকাশ চিল্লিয়ে ওঠে। সব রেডি। তিশা নিচের দিকে তাকিয়ে আরেক দফা শখ। নিচে কাজী সাহেব বসে আছেন, সাথে শুভর বাবা মা, তিশার ভাই ভাবি, আরো অনেকে বসে আছে। বলেছিলেন না সেদিন তোমার উপর অধিকার খাটাতে পারবো, যেদিন সবার সামনে তোমাকে বউ বলে স্বীকৃত দেবো। তোমার ইচ্ছা আমার শিরোধার্য বউ। তিশা কিছু বলছে না, চুপটি করে শুভর দিকে তাকিয়ে আছে। শুভ তিশার আঁচলটা টেনে তিশাকে ঘুমটা দিয়ে দেয়। ওদিকে কাজী সাহেব একটা মাউথ স্পিচ নিয়ে বেরিয়ে পড়তে শুরু করে দেয়। এক পর্যায়ে শুভকে কবুল বলতে বলা হয়। শুভ তো সাথে সাথেই দম না ফেলে জোরে জোরে 3 বার কবুল বলে দেয়। ওয়াও ব্রো, তুমি যে রকেট স্পিডে দৌড়াচ্ছ, সাব্বাস, এগিয়ে যাও। শুভ মুচকি হাসলো। এবার যখন তিশাকে কবুল বলতে বলা হলো, তিশা চুপটি করে দাঁড়িয়ে আছে। বলো মা, কবুল। কিরে মা, চুপ করে আছিস কেন? বল। তুই একদম ঠিক করছিস মা, ছাগলটাকে সহজে ছাড়বি না। আমি আছি তোর সাথে, বেটা হলুমান কোথাকার। আহ, কি হচ্ছে সবার সামনে? তিশা তবু চুপ করে আছে। চুপ করে আছো কেন টিস্যু? তুমি কি আমাকে মেনে নিতে পারছো না? বিলিভ মি টিস্যু, এরা আর আমার মধ্যে কিছু ছিল না। আমি শুধু তোমাকেই ভালোবাসি। তবুও তারপরেও আমি জোর করবো না। তোমার যদি মনে হয় তো বিয়েটা ভেঙে দেবো আমি। তিশার আগে চোখে শুভর দিকে তাকায়।
তোকে পরে দেখছি আমি, তোর ব্যবস্থাই আগে করব। সূচো বিড়াল কোথাকার। বলেই শুভর হাত থেকে ঝাড়ি দিয়ে মাউথ স্পেস নিয়ে কবুল বলে দেয়। তারপর ওরা নিচে নেমে রেজিস্টার পেপারে সই করে দেয়। শুভ আর তিশা গিয়ে একে একে সবার পায়ে হাত দিয়ে সালাম করে। এর মধ্যে যখন শুভর মা তিশাকে জড়িয়ে ধরতে চায়, তখন তিশা নিজেকে শুভর মায়ের হাত থেকে ছাড়িয়ে নেয়। তারপর নিজের ভাইকে গিয়ে জড়িয়ে ধরে। তুই সব জানতি না রে ভাই? হ্যাঁ বনু, সব জানতাম, কিন্তু শুভ তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই কিছু বলেনি। আসলেই তোরা কেউ আমাকে ভালোই বাসিস না, না হলে এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে আমাকে কষ্ট দিতিস না। তুই ভুল ভাবছিস। পার্টনার। ওহ, কংগ্রেস মিস্টার শুভ আহমেদ, দুটো কাজের জন্য অনেক অনেক শুভ কামনা রইল। বলেই শুভর সাথে হ্যান্ডশেক করে জড়িয়ে ধরে। দুটো কাজ মানে? দুটো কাজ মানে আপনার ছেলে তো সুপার রোস্তম আঙ্কেল, আপনি তো কিছুই জানেন না। আর আপনি কেন, কেউ জানে না। ও তো আমাদের বিজনেস ডিপার্টমেন্টের একজন সফলতম বিজনেসম্যান। কাল অনেক বড় একটা ডিল পেয়েছে, আর আজ আমার বোনটাকে। তার মানে কি হলো? ও তো কলেজ। সেটা তো আপনার কথা রাখার জন্য। আপনার স্বপ্ন ছিল নিজের ছেলেকে টিচার হিসাবে দেখার, ও সেটাও করেছে। আর নিজের স্বপ্ন ছিল বড় বিজনেসম্যান হওয়ার, আর সেটাও সফলভাবে হতে পেরেছে। দুটোকে কখনো মিক্স করেনি। আর কাল যে ডিলটা সাইন হয়েছে, সেটাতে ওর কোম্পানি দেশের 10টা কোম্পানির মধ্যে একটা স্থান পেয়েছে। সো আপনার তো প্রাইড হওয়ার উচিত, এমন একটা ছেলে পেয়েছেন। বেটা হতচ্ছাড়া ছাগল কোথাকার। শুভ ওর বাবাকে জড়িয়ে ধরে। শুভর বাবাও শুভকে জড়িয়ে ধরে। তুই কেন আগে বলিসনি এসব কথা? দুই দিক সামলাতে তোর খুব কষ্ট হয়েছে না রে বেটা? আমাকে ক্ষমা করে দে, আমি তোর মনের কথা বুঝতে পারিনি। আমি নিজের ইচ্ছাটা তোর উপরে চাপিয়ে দিয়েছি। না বাবা, এমন কথা বলো না। তুমি বাবা আমার, তোমার স্বপ্ন পূরণ করা আমার কর্তব্য। তুই কালকেই কলেজে রিজাইন দিয়ে আসবি। সেটা সম্ভব নয় বাবা। তুমি আমার জীবনের উন্নতির চাবিকাঠি, আমার জীবনে চলার প্রেরণা তুমি। কিভাবে জীবনে এগিয়ে যেতে হয় সেটা তোমার কাছ থেকেই শিখেছি আমি। আমি দেখেছি তুমি কত কষ্টে আমাদের মানুষ করেছো। আমি কিছু ভুলে যাইনি বাবা। এতদিন যেভাবে চলেছে, আগেও সেভাবে যাবে। আর আমার সাথে এতদিন আকাশ ছিল, তো এখন না হয় তুমিও থাকবে। আর আমিও থাকবো ভাই। আশা তো শখ আকাশের দিকে তাকিয়ে। এই বেটা আর কত শখ দিবে আমাকে? এত চিপা মনের মানুষ কিভাবে হয়? হে আল্লাহ, কার কপালে ঝুলিয়েছো আমাকে? না জানি আর কি কি মনের মধ্যে আটকিয়ে রেখেছে। কি ভাবছিস তুই? কি করে বলতো, তুই আর কি কি আমার কাছ থেকে লুকিয়েছিস? যা বাবা, আমি আবার কি করলাম? এখন কিছু বলবো না, রাতে তোকে মজা দেখাচ্ছি, দাঁড়া। আমিও দেখবো তুই কি কি দেখাতে পারিস। না পারলে আমি নিজেই আজ দেখে ছাড়বো। অসভ্য বাদর কোথাকার, একদম চুপ। ওকে, আপাতত চুপ। আজ মনে হচ্ছে আমার এত বছরের পরিশ্রম সফল হয়েছে। গর্বে আমার বুকটা ফুটে উঠেছে। প্রাউড অফ ইউ মাই ডিয়ার সন। আই লাভ ইউ বাবা। আই লাভ ইউ টু মাই সন। আই লাভ ইউ অল। সবাই হেসে ফেলল। তিশা এক কোণে চুপটি করে দাঁড়িয়ে শুভর দিকে তাকিয়ে আছে। আমাকে ক্ষমা করে দে তিশা, আমি তোকে ভুল বুঝেছিলাম। তিশার ভাবি কান্না করতে করতে তিশাকে জড়িয়ে ধরে। তিশাও ওর ভাবিকে জড়িয়ে কান্না করতে থাকে। ভাবি। তিশা আশাকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। আমাকে মাফ করে দাও ভাবি, আমি ইচ্ছে করে কিছু করিনি। ভাই রাতে আমাকে কনভিন্স করেছে এসব করতে, তোমাকে সারপ্রাইজ দিবে জন্য। ভাবি গো, ও ভাবি, আমাকে ভুল বুঝো না তুমি, প্লিজ ভাইকে ক্ষমা করে দাও। তিশা কিছু না বলে বাসার মধ্যে চলে গেল। গিয়ে দরজা বন্ধ করে বসে থাকে। আমার সাথে 2 নম্বরই ঠিক আছে, দেখে নিব সবাইকে। আগে বেটা বজ্জাতে একটা উচিত শিক্ষা দিতে হবে। আমাকে 2টা দিন ধরে এত কষ্ট দিয়ে যাচ্ছে, মুখ ফুটে একজন তো একটুখানি বলতে পারতো, অন্তত ছবিগুলো সেই পোজে তুলতে পারতাম। আমি আমার টুইন্সদের কি দেখাবো পরে? আব্বু ঠিকই বলে, ছাগল কোথাকার। আর উনি এটাও কখনো বলেনি ও এত বড় বিজনেসম্যান। বেটা বিয়াত, মনে হচ্ছে উস্টা মেরে উগান্ডাতে পাঠিয়ে দিই। হ্যাঁ,
দাঁড়াও বাছা, এমন চাল করব পালিয়ে বাঁচতে পারবে না। তৃষার সাথে পাঙ্গা? ভাই ঘড়ি দেখছো, প্রায় 1টা বাজতে চলেছে। বাসরটা কি এখানে দাঁড়িয়ে করবে নাকি? আর বাসর রুমে ঢুকে দেখবো ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে। আই এম সরি শুভ, সব আমার জন্য হচ্ছে। যা হবার তা হয়েছে, তুই এবার সব ভুলে গিয়ে রবিনের সাথে ঠিকঠাক ভাবে সংসারটা কর। না করে উপায় আছে? না হলে যে ভাবি ইরা আপুকে মেরে আমড়া গাছের মগডলে বেঁধে রেখে আসবে। দাঁত দেখাচ্ছিস? আয় আমার সাথে। বস, বুকে ফু দিয়ে ঢুকে পড়, যা আছে কপালে। বউটা তো তোমারই, আমাদের যেতে হবে। এত রাতে? আজ থাকো, কাল। না ভাই, ওদিকে সব রেডি আছে। বাসর তো আমাদেরও, বুঝই তো। রবিন আর ইরা চলে যায়। আজ শুভরাত তৃষার দ্বিতীয়বারের মতো বাসরাত। বুকে ফু দিয়ে আবারও দ্বিতীয়বারের মতন শুভ বাসর ঘরে ঢোকে, কারণ শুভ জানে ওর কপালে শনি আছে। পুরো রুম তৃষার পছন্দের ফুল বেলি আর রজনীগন্ধা মিলিয়ে ডেকোরেট করা হয়েছে। রজনীগন্ধার বেলির ফুলের তীব্র গন্ধ শুভকে মাতাল করে দিচ্ছে। আগের বারের কথা মনে হতে একটা তৃপ্তির হাসি ফুটিয়ে আস্তে আস্তে গিয়ে খাটের পাশে দাঁড়ায়। এক হাতে ঘুমটা নিচ থেকে ও খাট থেকে নেমে শুভকে সালাম করে। এটা দেখে শুভর কেমন জানি একটা খটকা লাগলো। তিশা তো এত শান্ত থাকার মেয়ে নয়, আর এত কিছুর পরেও ওইভাবে সব ইজিলি মানবে। আর সব থেকে বড় কথার স্পর্শটাও আমার কাছে অন্যরকম মনে হলো। দেখতে হচ্ছে তো বিষয়টা। ও আবার গিয়ে খাটে ঘুমটা টেনে বসে পড়ে। মেয়েটির হাব ভাব কেমন যেন মনে হলো শুভর। শুভ চুপিসারে গিয়ে খাটে বসে তার হাতটা মুঠোয় করে ধরার সাথে সাথেই পাশ থেকে কেউ কর্কশ কণ্ঠে চিল্লিয়ে ওঠে, আজ পর্যন্ত আমার স্পর্শ তুই চিনতে পারলি না? এই তুই আমাকে ভালোবাসিস বজ্জাত ছেলে? শুভ তো মাথা ঘুরিয়ে পাশের মানুষটাকে দেখেই শখ, ধপ করে বিছানা থেকে ফ্লোরে পড়ে যায়। টিসু, তাহলে ওকে শিলা তুমি? হ্যাঁ স্যার, আমি ইচ্ছে করে বসিনি, ম্যাম বলেছিল তাই আর কি। শুভ দিশার দিকে তাকিয়ে দেখে দিশা অগ্নিমূর্তির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে ওই চোখ দিয়ে শুভকে ভস্ম করে দেবে। টিসু, বিশ্বাস কর আমি কিছুই করিনি, সত্যি বউ। দিশা এখনো ওর দিকে রাগি চোখে তাকিয়ে আছে। শুভ তাড়াতাড়ি করে উঠে দিশার পাশে গিয়ে দাঁড়ায়। টিসু। শিলা, তুমি এখন যাও, আমি আসতেছি। আচ্ছা ম্যাম, এই শাড়িটা? এই শাড়িটা পরে যখন তোমার স্যার আমাকে চেনেনি, তখন এই শাড়ি আমার দরকার নেই। যাও তুমি। শিলা তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। কেন? ওই শাড়িটা তো আমি তোমাকে। কথাটা বলতেই দিশা ঝট করে শুভর কলার টেনে ধরে। আচমকা এমন করে শুভ ভয় পেয়ে যায়। তোর ভালোবাসার কপালে আগুন, খবরদার আমাকেই 2 নম্বরই ভালোবাসা দেখাতে আসবি না, বজ্জাত ছিল কোথাকার। টিসুমণি, বিশ্বাস করে আমি প্রথমে জেনেছিলাম ও আমার বউ নয়। তাই নাকি? তো ওর হাত ধরে কি করছিলি? আমার পিন্ডি চটকাচ্ছিলি? যা না ওর কাছে, খবরদার আমার কাছে আসবি না। দিশা শুভকে ছেড়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। শুভ ধপ করে বিছানায় বসে পড়ে। তারপর সাইড টেবিলের ওপর থেকে পানির গ্লাসটা নিয়ে ঢক ঢক করে পানি খায়। তারপর একবার ওয়াশরুমের দিকে তাকাচ্ছে, আরেকবার বিছানার দিকে। এই এই কোথায় তুই? কোথায়? আমার চুল ধরে টেনে সবার সামনে থেকে নিয়ে আসিস কেন? 100 বার আনবো, 1000 বার আনবো, তুই আমার কথা শুনিস না কেন? বয়েই গেছে তোর কথা শুনতে। শুনতে হবে না, তোকে এভাবে টেনে আনবো। তাই নাকি? কেটে ফেলবো চুল, কেটে বয় কাটিং করে নেব, দেখবো তখন কিভাবে আমাকে টেনে আনিস। আকাশ ঝট করে আশাকে দেয়ালে চেপে ধরে। আশা ভয় পেয়ে যায়। আকাশের বুকের কাছে শার্টটা মুঠো করে ধরে। কথায় কথায় তুই আমাকে এই ভয় দেখাস কেন? কি করবি তুই? দেখতে চাস নাকি? হ্যাঁ, দেখতে চাই। ভেবে বলছিস? হ্যাঁ। কোথায় পালাচ্ছ? দেখবে না আমি কি করতে পারি? না না না, আমি বাহিরে। ও বউ, টিসুমণি, আমার কথাটা শুনবে তো? বউ, বিশ্বাস করো আমি জানতাম ওটা তুমি নাও। আমি তো আমার টিসু ছোঁয়া চিনি, তাই না? কারণ যখন তুমি আমাকে টাচ করেছো তখনই আমার হাত কাঁপতো। কিন্তু আজ তো সোজাসুজি আমার পা ছুঁয়ে সালাম করে নিয়েছে। আমি ওকে দেখার জন্য ওর কাছে বসেছিলাম, আর যেন পালিয়ে যেতে না পারে তাই ওর হাতটা ধরেছিলাম। বিশ্বাস করো আমি সব সত্যি বলছি।
ওয়াশরুমের বালতির ওপরে তার ওপরে বসে তিশা মুখের ওড়না গুজে হা হা করে হাসছে। তখন যখন শুভকে এমন ধমক দেওয়াতে শুভর মুখখানা দেখে তিশার এমন অবস্থা হয়েছিল, তাই তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে এভাবে বসে হাসছে সে। ও ও বিশ্বাস করো, সত্যি তুমি যদি তবু আমাকে ভুল বলছো তবে আমি কান ধরে সরি বলছি। ভুলেও আর কখনো মেয়ের হাত ধরবো না। আমার সাথে লুকোচুরি খেলা, একটু তো শাস্তি তোমাকে পেতেই হবে। এত সহজে তো তোমাকে ছাড় দিচ্ছি না আমি। ও বউ, আগের বারের মতো কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকতেও রাজি আছি। প্লিজ তুমি রাগ করো না, প্লিজ বের হয়ে এসো। তিশা ধরাম করে দরজা খুলে বের হয়ে শুভকে পাশ কাটিয়ে ড্রেসিং এর সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে শুরু করে। শুভ তিশাকে দেখে আরেক দফা প্রেমে পড়ে যায়। তিশা টুকটুকে লাল রঙের একটা শাড়ি পরে আছে, ভেজা চুলগুলো গলায় আর ঘাড়ে লেপটে আছে। টিসু, ওই টিসু, ও বউ তুমি শাড়ি পরা শিখে নিয়েছো? আমি বরাবরই শাড়ি পরতে পারি। তবে আগে বলতে শাড়ি পরতে পারো না? পাগল ছিলাম তাই পাগলামো করতাম, তাতে আপনার কি? আপনাকে তো বলছি না শাড়ি পরিয়ে দিতে। রাগ করে না বউ। আর একটা সাউন্ড হলে চলে যাব আমি যেদিকে দু চোখ যায়। তুমি রাগ করো না বউ। রাগ তার উপর করা যায় যাকে কেউ ভালোবাসে। আমি আপনাকে ভালোবাসি না। আপনাকে ভালোবাসার অনেক মানুষ আছে, তাদের কাছে যান। ঠকিয়েছেন আমাকে আপনি, আপনারা সবাই মিলে। কাল সকালে আমি এ বাসা থেকে চলে যাব। কি বলছো তুমি এসব? পাগল হয়ে গেলে? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি কত কষ্ট করলাম। এর বিয়ে দিয়ে দিলাম যাতে ও ফিউচারে আমাদের মধ্যে সমস্যা করতে না পারে। আর এখন তুমি আমার সারপ্রাইজের কোনো মানেই রাখছো না। তুই থাক তোর সারপ্রাইজ নিয়ে, আর ওর সাথেই ফুলসজ্জা কর। আমি কাল নয়, আমি এক্ষুনি বাসা থেকে চলে যাব। তিশা হন হন করে রুম থেকে বের হতে গিয়ে আবারও উল্টে এসে শুভর সামনে দাঁড়ায়। আমার মতো আমার সোনামোনাকেও রুম থেকে ছুঁড়ে ফেলে দিয়েছেন নাকি? নাকি বাড়ি থেকেই? টিসু, হো, নাকি অন্য কারোর জন্য রেখে দিয়েছেন? ঠিক আছে, লাগবে না আমার, আমি এভাবেই চলে যাব। তিশা এগিয়ে যেতেই শুভ একটানে তিশার কোমর জড়িয়ে পিছন থেকেই ওর বুকের সাথে লাগিয়ে নেয়। ছাড়েন আমাকে। অনেক হয়েছে, আর কোনো ছাড়াছাড়ি নেই। এখন শুভ একজন অন্যজনের ভালোবাসায় পরিপূর্ণ হবার পালা। আমি আপনাকে ভালোবাসি না। তাই? হ্যাঁ। তাহলে এখন আমার বিয়ের কথা শুনে অমন পাগলের মতো কান্না করছিলে কেন? হ্যাঁ, আবার হলুদের সময়, আবার বিয়ের সময়ও তো। হ্যাঁ, লুকিয়ে চলে যেতেও তো চেয়েছিলে কেন? সেটা আমার পার্সোনাল ব্যাপার। ও আচ্ছা। আপনাকে আমি এই অধিকার এখনো দেইনি। ছাড়েন আমায়। শুভর হাতটা আলগা করে দেয়। তিশা শুভর থেকে একটু দূরে গিয়ে দাঁড়াতেই আঁচলে টান পড়ে। পিছন ঘুরে দেখে তিশার আঁচল শুভর হাতে বাঁধা। তিশা অবাক হয়ে শুভর দিকে তাকিয়ে থাকে। শুভ একটু একটু করে তিশার দিকে এগিয়ে যায়। বলেছিলে না আমাকে যদি তোমার আঁচলে বাঁধতে না পারো তবে তোমার নাম মিসেস শুভ আহমেদ না? তো মাই মিসেস, দেখো তোমার আঁচলে আমি বাঁধা পড়েছি, আমার বউয়ের আঁচলে আমি বাঁধা পড়ে গেছি। তিশা চুপটি করে দাঁড়িয়ে আছে শুভর মুখের দিকে তাকিয়ে। তুমি জানো প্রথমে তোমার প্রেমে কবেই পড়েছি আমি? যেদিন তুমি প্রথমে এরকম লাল টুকটুকে শাড়ি পরে আমার সামনে এসে দাঁড়িয়েছিলে তখন। জানো বউ, দ্বিতীয়বার কখন তোমার প্রেমে পড়েছি? যখন তুমি প্রথম টেডি পেয়ে আমায় জড়িয়ে ধরেছিলে তখন। আর আমার সর্বনাশটা তখন হয়েছিল জানো। তিশা ইরা কিন্তু আমাকে ভালোবাসেনি। ও জানতো আমার বিজনেসের কথা, ও এজন্যই আমাকে ছাড়তো না। আমি সবই বুঝতাম। ও জোর করে আমাকে ওর সাথে আটকে রাখতো সুইসাইডের ভয় দেখিয়ে। যখন এইসবে আমাকে আটকানো গেল না তখনও আশাকে ঘিরে এই নোংরা খেলায় নামে। নিজের বোনের জন্য এইটুকু করতে পারি আমি, কিন্তু এত কিছুর মধ্যেও তোমার ভালোবাসার কাছে সব তুচ্ছ হয়ে যায়। জানি না কখন কিভাবে আমি আমার এই মিষ্টি বউটার প্রেমে পড়ে গিয়েছি। ভালোবেসে ফেলেছি আমি আমার এই বউটাকে, বড্ড ভালোবেসে ফেলেছি। এত ভালোবাসি যে তাকে ছাড়া নিঃশ্বাসটাও আটকে আসছে আমার। প্লিজ বউ, আমাকে ছেড়ে যেও না। তিশা শুভর কথা শুনে পিছন দিক থেকে ঘুরে চোখের পানি মুছে নেয়। তারপর চট করে সামনে ঘুরে শুভর ঠোঁটে হালকা করে উষ্ণ একটা পরশ দিয়ে রাগি চোখে শুভর দিকে তাকায়। তোমার কি ধারণা এসব ইমোশনাল মার্কা কথা বললে আমি গলে যাব? ভুলে যেও না আমি মিসেস শুভ আহমেদ। এই বাড়িতে শুধু আমার রাজত্ব চলবে, অন্য কারণ নয়। যদি কেউ ভুলেও এর মধ্যে চলে আসে তো আগে তোমাকে মারবো, তারপর আমি মরবো। এত সহজ না আমাকে ভোলানো। তোমার মিষ্টি কথায় আমি ভুলছি না। তিশাকে টেনে তিশার কোমরটা জড়িয়ে ধরলাম। আল্লাহ বুবো, তোর 2 নাম্বারই আলাবো আমার লাগবে না। যান পেটনির কাছে গিয়ে ঝুলে পড়ে।
পেতনিটা তো ওর ভূতের কাছে চলে গেছে। ভূত? রবিন রবিন স্যারের সাথে ডাইনিটার সম্পর্ক ছিল, সেটা আমায় আগে জানানো হয়নি কেন? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তখন যদি বাই চান্স পড়ে না যেতাম তাহলে এত সময় এটা নিয়ে লাফাতে হতো, আমাকে আর দেখতে হতো না।